আমার জয়লাভ, এটা আসলে আমার জয়লাভ না, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ। এটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারে বঞ্চিত ছিল। আজকে এই অধিকার যখন তারা পেয়েছে, আজকে দেখেন রূপগঞ্জে প্রায় 62% ভোট কাস্ট হয়ে গেছে। প্লাস আপনার মানুষ একটা উৎসবমুখীভাবে করে ভোট দিয়েছে। এটা হলো মানুষের আশা, যেটা সে আশার ফলনটাই হলো আজকে আমার বিজয়। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে, ইভেন যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। আপনার অনুভূতিটা কি আজকে? আমার অনুভূতি হলো, প্রথম অনুভূতি হলো এটা অনেক বড় একটা দায়িত্ব। আবার আমি সবার কাছে একটি অনুরোধ জানাবো, সবাই যাতে আমার কাছে আমার জন্য দোয়াটা করে, যাতে এই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি, নিশ্চয়ের সাথে পালন করতে পারবি, ইভেন রূপগঞ্জের বাসীর যাতে উপকারে আমি আসি। আপনার আগের বক্তব্য ছিল যে রূপগঞ্জ থেকে মাদক এবং সন্ত্রাস নির্মূল করবা, এই বক্তব্য কি আমরা এখন অটল? আমি প্রথমত রূপগঞ্জের যেই সমস্যাটা দেখা দিয়েছে, রূপগঞ্জের দুইটা সমস্যার কারণে রূপগঞ্জ এত মানুষের কাছে ত্রাসের জায়গা হয়ে গেছে। এক নম্বর হলো 17 বছরে আপনারা দেখেছেন রূপগঞ্জে অনেক আর্মসগুলি ঢুকে গেছে, যে আর্মসগুলো আমি বলবো যে আমরা উদ্ধার করতে পারিনি বিগত এই 1.5 বছর উদ্ধার হয়নি। আরেকটা সমস্যা হয়ে গেছে আপনার মাদকের সমস্যা। যখনই আল্লাহর রহমতে যদি এই দুইটা সমস্যাকে আমরা আর্মসগুলি রিকভারি করতে পারি, আর মাদক থেকে যদি রূপগঞ্জবাসীকে মুক্তি দেওয়াইতে পারি, তাহলে রূপগঞ্জের অর্ধেক সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। ভোটাররা যেরকম আমার ডাকে, আমাদের দেশনেতা তারেক রহমান সাহেবের ডাকে, এবার রূপগঞ্জবাসী আমাদের দলের সাথে প্রতিজন মানুষ আমার সাথে যেভাবে নিশ্চয়ের সাথে কাজ করে সবাইকে একত্রে করে ইভেন রূপগঞ্জবাসীকে একত্রে করতে পেরেছে। এটা যতটুকু করেছে, আমার এখন দায়িত্ব হলো সবাইকে নিয়েই আমি একসাথে মিলে যাতে সুন্দর করে একটি রূপগঞ্জকে করতে পারি।